উধমপুরে জঙ্গি সংঘর্ষে নিহত জওয়ান ঝন্টু আলী শেখ। গতকাল কলকাতায় পৌঁছবে ঝন্টু আলী শেখের দেহ। ব্যারাকপুর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় মরদেহ। ব্যারাকপুর সেনা ক্যাম্পে শহীদ সেনাকে গান স্যালুট দেওয়া হয়। সম্মান দেখিয়েই তাকে সেখান থেকে তার যারা সহকর্মী, সেনার অন্যান্য আধিকারিক, তারা তেহট্টের উদ্দেশ্যে আজ ভোর 4:30টার সময় বেরোন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বাড়িতে পৌঁছবে কফিনবন্দি দেহ। করা হচ্ছে গেটের মুখটা থেকে রাস্তা পর্যন্ত ক্লিয়ার রাখবেন। এবার আমাদের সামনে সুবোধ মহাশয় সাহেব, উনি কিছু কথা বলবেন, খুব সংক্ষেপ টাইমে। আমরা প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি তেহট্ট থেকে। প্রসেনজিৎ, একটু জানার চেষ্টা করো তোমার কাছে এই মুহূর্তে ঠিক কি অবস্থা, প্রস্তুতি কত দূর? তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে এবং তারই প্রস্তুতি চলছে। রয়েছে সেনা জওয়ানরা, পাশাপাশি আমি যে চিত্রটা দেখাবো যে এলাকার একাধিক মানুষ কিন্তু ছুটে এসেছেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই বীর শহীদ সেনাকে শেষবারের জন্য দেখতে, শ্রদ্ধা জানাতে। সকাল থেকেই কিন্তু প্রত্যেকটি গ্রামবাসীর চোখে জল, অর্থাৎ এই বীর সন্তানকে তারা চোখের জলে বিদায় দেবে আজ। আর শেষ দেখা দেখতেই কিন্তু ভিড় জমেছে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি যদি একটু দেখাতে বলি যে সামনের দিকটা, আর এই ঠিক রাস্তা, এই রাস্তা ধরেই, গ্রামের এই পথ ধরেই কিন্তু সে এই মাঠে আসবে এবং তারপরেই তাকে গ্র্যান্ড স্যালুট জানানো হবে। এবং পাশাপাশি যেটা দেখাতে বলি যে এলাকার মানুষ যেমন ভিড় করেছে এবং দূর দূরান্ত থেকে এবং রাজনৈতিক যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও এসেছেন। এবং সর্বোপরি যে প্রস্তুতি তা প্রায় শেষের মুখে, কারণ অন্য দিক থেকে যেটা খবর পাচ্ছি আমরা যে দেহ যে কনভয় করে আনা হচ্ছে, সেই কনভয় প্রায় গ্রামের মধ্যে প্রবেশ করেছে এবং গ্রামের রাস্তা থেকে তার এই মাঠের দিকে আসছে এবং তারপরেই তাকে এখানে তার সম্মান জানিয়ে তাকে সেই তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে। এবং দেখো সকাল থেকেই কিন্তু সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং যে বিভিন্ন প্রান্ত থেকে যারা মানুষ এসেছে এই প্রখর রোদ্রের মধ্যেও এই বীর সেনাকে শেষবারের মতো দেখার জন্য। দেখো যে বিভিন্ন প্রান্ত থেকে আমি একটু জানার চেষ্টা করব, কোথা থেকে আসছেন? হুজুই থেকে, সালো খুদাই থেকে। কি বলবেন এই বিষয়টি নিয়ে, কতটা বেদনাদায়ক আপনাদের কাছে? ওটা তো দুঃখের বিষয়। এটা তুমি এখানে আরো যারা রয়েছেন, আমি একে একে যাবো সবার কাছেই। দেখো আমি একটু দেখাতে বলবো যে মাঠ যেহেতু সংকীর্ণ, অর্থাৎ ছোট মাঠ, তার কারণে কিন্তু বাড়ির ছাদে, অর্থাৎ এই বাড়ির ছাদের উপরেও কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এই বীর সেনাকে দেখার জন্য। দেবারতী, আর একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলো প্রসেনজিৎ, কারণ এইরকম একটা ঘটনা, একে তো পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা এবং তারপরে উধমপুরে সেনা জঙ্গি এই ধরনের সংঘর্ষ এবং তাতে শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ। কিছুক্ষণের মধ্যে আমাদের এই জায়গায় উনি চলে আসবেন। আপনাদের অনুরোধ, আপনারা জায়গাটা ফাঁকা করুন, কেননা একটা প্যারেডের ব্যাপার আছে। একদমই আমি যাওয়ার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন আমি একে একে যাব, যারা গ্রামের ওর প্রতিবেশী রয়েছেন, যারা এই ঘটনার খবর পাওয়ার পর থেকেই মর্মাহত এবং চোখের জলে বিদায় দেবেন আজ তাকে। কোথা থেকে আসছেন দাদা, কোথায় বাড়ি আপনাদের? এখানেই বাড়ি? এখানেই বাড়ি। বলবেন এই যে বীর জওয়ান, তিনি আজকে যুদ্ধ করে জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে তার প্রাণ হারাতে হলো, ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে তার জীবন বলিদান হলো, কি বলবেন? কতটা অশ্রু এবং বেদনা, বুক ফেটে যাচ্ছে সাধারণ মানুষের। খুব বেদনাদায়ক কষ্ট জিনিস। আজকে যে আমাদের এই ঝন্টু আলী শেখ বীর শহীদ হয়েছেন, তার জন্য আমরা খুবই গর্বিত। পাতারঘাটা মানুষ গর্বিত, তেহট্ট ব্লক গর্বিত, নদিয়া গর্বিত এবং পশ্চিমবঙ্গ গর্বিত। তাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের মৃতদেহ। আমরা দেখার পরেই আমাদের তারপরে যে কার্যকলাপ আমরা শুরু করে দেবো, শুরু করে দেওয়ার পরে সমাধি হয়ে যাবে। কত দূর রয়েছে কি জানতে পারছেন? কনভয় আর কত দূর, কতক্ষণের মধ্যে প্রবেশ করবে? আর 2-5 মিনিটের মধ্যে চলে আসবে। মালিয়াপাতা এসে গেছে। কতটা নজরদারি রয়েছে প্রশাসন, কতটা মোতায়েন রয়েছে, কোথা এত মানুষের ক্রাউড, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, এই গোটা বিষয় নিয়ে কি বলবেন? প্রচুর নজরদারি আছে, প্রচুর পুলিশ, প্রচুর সমস্ত রকমের ফোর্স আছে। আপনার ওয়েস্ট বেঙ্গল, বিএসএফ, আর্মি, সমস্ত রকমের যত ডিপার্টমেন্ট আছে সমস্ত পুলিশে এখানে উপস্থিত আছে। শেষ কবে কথা হয়েছিল বা দেখা হয়েছিল এই বীর জওয়ানের সঙ্গে? ফেব্রুয়ারি মাসে, এই বছরের 25 সালে ফেব্রুয়ারি মাসে দেখা হয়েছিল। তখন কি কথা হয়েছিল? এমনি ভালো মন্দ কথা, এছাড়া কিছু হয়নি।
ভালো আছে। একদমই, এখানে আরও যারা রয়েছেন, এই যে শহীদ বীর ঝন্টু শেখ, এই ঝন্টু আলী শেখ, তার সঙ্গে সম্পর্ক কেমন ছিল আপনাদের? ঝন্টু দাদা খুব ভালো ছেলে ছিল এবং নম্র ভদ্র ছিল, এগিয়ে এসে খুব সবার সাথে ভালো ব্যবহার করত এবং তিনি যে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে এতে আমাদের খুব মর্মাহত। এই যে পাক যে জঙ্গিরা যে এটা করছে, এই জঙ্গি হামলা করছে, তাদের আমাদের বদলা নেওয়া উচিত এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে ভাবুক এবং এর পরিবারের পাশে যাতে থাকে তার জন্য কি চাইছেন? বারবার এই যে হামলা, তারপর সাধারণ মানুষ থেকে সেনা জওয়ানরা তারা বলিদান তাদের দিতে হচ্ছে, কি চাইছেন এই বিষয়টি নিয়ে? বুঝতে পারলাম না। এই যে বারবার বলিদান দিতে হচ্ছে সেনা জওয়ানদের, বারবার সাধারণ মানুষের উপর হামলা করছে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? কোথাও না কোথাও গাফেলতি আছে নিশ্চয়, না হলে বারে বারে কেন অ্যাটাক হচ্ছে? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ভাবা উচিত এবং আমাদের বর্ডারে কড়া সিকিউরিটি করা উচিত। তারপরে হচ্ছে যে বারবার সেনা জওয়ানরা যে বলিদান দিচ্ছে এ নিয়ে একটু প্রধানমন্ত্রীকে ভাবা উচিত যে কেন বারবার এই যে সাধারণ ঘরের ছেলেরা কেন মারা যাচ্ছে, বলিদান দিচ্ছে কেন, আত্মবলিদান কেন দিচ্ছে? এর জন্য তো দেশের প্রধানমন্ত্রীকে ভাবা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাবা উচিত যে আমি একটু দেখাতে বলবো যে একে একে সেনারাও প্রবেশ করছেন। আমি একটু রাস্তা থেকে দেখাবো যে রাস্তা দিয়ে শহীদ বীর আজকে এই গ্রামের পথে তার নিজের বাড়ির সামনে দিয়ে আসবেন এই মাঠে। আমি সেই চিত্রটা একটু তুলে ধরার চেষ্টা করব, সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলবো। দেবারতী, এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, কতক্ষণ ধরে ওদিকে আগ্রহে রয়েছেন আপনারা? কোথা থেকে আসছেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষায়? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন আপনারা? 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি দেখার জন্য। কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি, আমাদের পাথরঘাটাতেই বাড়ি। ছিল এই খুব ভালো ছিল আমাদের বন্ধুটা, বন্ধু আমাদের এটা খুব ভালো ছিল। আপনার সঙ্গে পড়াশোনা করতো? হ্যাঁ, আমাদের খুব স্মৃতি মজা, একসঙ্গে থাকতাম আমরা। এই যে এই বাড়ি, ওই যে আমাদের বাড়ি ওইটা। কখন জানতে পারলেন এই যে এই ঘটনা? ওই বুধবার দিন সকাল 8-9টার দিকে। আপনার সঙ্গে শেষ কবে কথা হয়েছিল? সেই মেলাতে, চাচার মেলা হয় না এখানে, চাচার মেলার সময় কথা হয়েছিল। না, আর দেখা হয়নি। বাড়িতে এসে সবার সঙ্গে দেখা করতো? হ্যাঁ, সবার সঙ্গে রাস্তাতে কথা বলে, দেখা বলে। মালিয়াপতন বিয়ে হয়েছে, আসার সময় দেখা হলে কথা বলে। একদমই, আমি একটু দেখাতে বলবো যে আমাদের বীর শহীদ জওয়ানের বাবা, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দাদা, এই যে আজকের এই যে ঘটনা, এই বারবার জওয়ানদেরকে বলিদান দিতে হচ্ছে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? এই বিষয়ে এখন আমার কিছু বলার নেই। হ্যাঁ, এখন আমি কি বলবো? ভারত মায়ের সন্তান শহীদ হয়েছে দেশকে রক্ষা করতে গিয়ে, এর আমরা গর্বিত। একদমই, তার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাস্তা ধরে গেছে, ঠিক আসবে বীরের এবং সেখানে কিন্তু তার প্রস্তুতি চলছে, প্রশাসনের তৎপরতা রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই বীর জওয়ানকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এবং দেখতে। আমি একটু যাব, এখানে আরও বেশ কিছু লোকজন রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ রয়েছেন এবং তার পরিবারের লোকজন, অর্থাৎ এই বীর জওয়ানের পরিবারের লোকজন আসছেন। আমি একটু কথা বলবো যে দিদি ভাই, বলছি এই যে বারবার জওয়ানদেরকে বলিদান দিতে হচ্ছে, সাধারণ মানুষের উপর হামলা হচ্ছে, এই যে জঙ্গি হামলা, কি বলবেন বিষয়টি নিয়ে? কি চোখে দেখছেন আপনারা? কি করা উচিত কি বলবেন বিষয়টি নিয়ে? একদমই, যারা একদমই কথা বলতে চাইছেন না, আমি একটু একে একে যাব, সামনের দিকে আগাবো। যারা এলাকার মানুষ রয়েছে আমি একে একে তাদের সঙ্গে কথা বলবো। দেবারতী, যে কতক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন? কতক্ষণ ধরে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, কতক্ষণ ধরে অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন এখানে? 40 মিনিট। দাদা, কি বলবেন? এই যে বারবার বীর জওয়ানদেরকেই বারে বারে তাদের বলিদান দিতে হচ্ছে এবং বারবার এই হামলার ঘটনা ঘটছে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? খুব মর্মান্তিক ব্যাপার, কিন্তু দেশকে রক্ষা করতে হলে তো দিতে হবে, কখনো কখনো জীবন দিতেই হবে। জীবন দিতে হলে দেশকে করতে হবে, তা সম্ভব নয়। বারবার তো এই হামলার ঘটনা ঘটছে, বারবার সামনে আসছে। এটা খুব মর্মান্তিক ঘটনা। তো সরকারের একটু উচিত এইভাবে যে হচ্ছে একটা কী করে আসছে উগ্রপন্থীরা, এটা তাদের দেখা উচিত। কিন্তু দেশে এই যে হয়ে যায়, ওতে কত লোক যে মরে যাবে, তো কে তার সন্ধান রাখবে? আমার উচিত সরকারকে একটু সতর্ক হওয়া উচিত। ঝন্টু আলী শেখ, যার মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইতিমধ্যেই তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, আরেকবার একটু সরাসরি নজর রাখবো। এই মুহূর্তে
একেবারে প্রশাসনের তরফ থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। শেষ শ্রদ্ধা এখানে জানানো হবে, গান স্যালুট দেওয়া হতে পারে। প্রসেনজিতের সঙ্গে কথা বলছিলেন, আরেকবার একটু চলে যাব। প্রসেনজিৎ, কতক্ষণের মধ্যে আসবে এই মরদেহবাহী শকট, বা কি জানতে পারছো এই বিষয়ে? থাকবে না, এখানে কোনো মিডিয়া সাংবাদিক এখানে থাকবে না, আদার্স আপনার কেউ থাকবে না। যারা সদস্য আছেন আপনার এখানে চলে আসুন। একদম দেখো প্রায় শেষ প্রস্তুতি, দেহ আনছে বাড়ির দিকে। আমি একটু দেখাতে বলবো, এই রাস্তা ধরেই আসবে, কিন্তু প্রশাসনের তৎপরতায় কিন্তু সেই রাস্তা কিন্তু পুরো পরিষ্কার বা ফাঁকা রাখা হয়েছে যাতে সমস্যা না হয়। এবং পাশাপাশি দেখাবো যে রাস্তার দুই পাড়ে কিন্তু এলাকার মানুষ অর্থাৎ গ্রামবাসীরা তারা কিন্তু রয়েছেন এই বীরকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং সর্বোপরি এখানে আরও যেটা দেখবার বিষয় যে প্রত্যেকটি মানুষের হাতে কিন্তু পতাকা রয়েছে, অর্থাৎ ভারতের পতাকা। আমি একটু সামনের দিকে যাব আরেকবার, যে এলাকার একাধিক মানুষ যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে এই এলাকার আর একাধিক ছোট ও কচিকাচারা, তারা পর্যন্ত কিন্তু এই বীরকে সম্মান জানাতে এসেছে। এবং এখানে যারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব। কতক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন? কতক্ষণ ধরে এখানে অপেক্ষায় রয়েছেন? কতক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন? অনেকক্ষণ থেকে করছি। এই যে ঝন্টু আলী শেখ কেমন ছিলেন? তিনি ভালোই তো ছিলেন। কথা হতো আপনাদের সাথে? কথা না হলে তো দেখতাম, উনি তো ভালো ব্যবহার করতো, এটা তো কানে জানতাম, শুনতে পেতাম যে উনি ভালো একটা দেশের একটা দেশের জন্য তো শহীদ হয়ে গেল। শহীদ হয়ে গেল দেশের জন্য। কি বলবেন বিষয়টি? এসে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন? হ্যাঁ করতো, হ্যাঁ দেখা করতো। লাস্ট কবে কথা হয়েছিল আপনার সাথে? লাস্টে অনেকদিন এখন দেখা হয়নি, দেখালে হতো। হ্যাঁ দেখালে কথা হতো। একদমই। দেখো দেবারতী, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে এই ঝন্টু আলী শেখ তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এবং গ্রামের মধ্যে তার একটা ভালো পরিচিতি ছিল এবং প্রত্যেককেই তিনি ভালোবাসতেন। এবং সর্বোপরি যেটা দেখায় যে এই এলাকার যত মানুষ রয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু তার এই শেষ দিনটার জন্য এসেছে এবং তার আজকের এই যে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় জানাবে। এবং প্রত্যেকটি গ্রামের মানুষের কিন্তু চোখের জল চলে এসেছে, কারণ এই বীর আজ তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এবং আমি যেটা দেখাবো যে এই রাস্তা দিয়েই কিন্তু আসবেন এবং প্রত্যেক জায়গাতে কিন্তু আমি যেটা সর্বোপরি এর আগেও বলেছিলাম যে প্রত্যেক এলাকাতে তার ছবি দেওয়া হয়েছে এবং সব জায়গায় তার ছবি এবং প্লাগে মুড়ে ফেলা হয়েছে এবং প্রত্যেকটি মানুষের হাতে কিন্তু ভারতের তেরাঙ্গা পতাকা, অর্থাৎ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন এই এলাকার মানুষ। দাদা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন বলতে পারবো। এখানেই বাড়ি আপনার? বাড়ি। কেমন ছিল এই ঝন্টু আলী শেখ বীর জওয়ান? ভালো ছিল। সম্পর্ক আপনাদের সঙ্গেও কেমন ছিল? হ্যাঁ কাকা সম্পর্ক হয় ভালো, পাড়ার সম্পর্ক হ্যাঁ ভালো ছিল। কি বলবেন এই যে জঙ্গিদের সঙ্গে যুদ্ধে গিয়ে বা তাদেরকে নিকাশ করতে গিয়ে তিনি শহীদ হলেন, কি বলবেন দেশকে রক্ষার্থে? মারা গেছে, এখন বুঝেছো শাস্তি নিতে হবে, বুঝেছো অন্যায় করেছে, অনেক শাস্তি। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীতে আবারও আসবো। প্রসেনজিৎ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি তেহট্ট থেকে।